আসসালামু আলাইকুম প্রিয় শিক্ষার্থীরা, তোমরা কেমন আছো? আমি আশা করি তোমরা ভালো আছো। তো আজকে চলো আমরা একটা জিনিস শুরু করি, সেটা হচ্ছে দিনাজপুর বোর্ড 2025-এর টেক কোয়েশন প্রশ্ন আজকে আমরা সমাধান করব। হ্যাঁ, চলো শুরু করা যাক। তাহলে এখানের মধ্যে দেখো, প্রথম হচ্ছে টেক কোয়েশন করতে গেলে তিনটা জিনিস মাথায় রাখতে হয়। একটা হচ্ছে এ দিয়ে বোঝাচ্ছে হচ্ছে অক্সিলারি ভার্ব, এন কমা টি মানে সংক্ষিপ্ত আকারে নোট দিতে হয়, তারপরে নোট দেওয়া লাগে, বাট বাক্য নেগেটিভ হলে নোট দিতে হবে না। আচ্ছা, তারপরে কিন্তু প্রনাউন দিতে হবে। ঠিক আছে, তিনটা জিনিস জানলে তোমার কাছে টেক কোয়েশন সোজা মনে হবে। তাছাড়া যদি এখনও কনফিউশন পাঁচটার মধ্যে দুইটা তিনটা হয়, তাহলে তুমি আমার টেক কোয়েশন ক্লাসগুলো এই চ্যানেলে আছে, তুমি গিয়ে দেখে আসতে পারো। তাহলে তোমার জন্য মাত্র 5 মিনিট 7 মিনিটের ক্লাসগুলো একদম ইজি হয়ে যাবে টেক কোয়েশন। আচ্ছা, যে কোনো গ্রামার উইথ ক্লো উইথআউট কো প্রিপোজিশন রাইট ফ্রম ভার্ব ক্লাস আছে একদম বেসিক থেকে, তুমি ফ্রিতে এই ক্লাসগুলো করতে পারবা। আচ্ছা চলো শুরু করা যাক। বাট ইজ এ কনজাকশন, মানে বাট হচ্ছে একটা কনজাকশন। এই যে আমরা জানি যদি অক্সিলারি ভার্ব থাকে তাহলে অক্সিলারি ভার্ব নিলাম এখানে ইজ, আর না থাকলে কিন্তু টেন্স অনুসারে ডো, ডিড, তারপরে হচ্ছে ডি উইএস ডাস। এই ডিড নেই যখন পাস্ট টেন্স হয়, আর এই ডিড নেই কোন সময় পাস্ট টেন্স হয়, আর এই ডো নেই কোন সময়, ডো এবং ডাজ নেই হচ্ছে যখন প্রেজেন্ট টেন্স হয়। ওকে, তাহলে এখানের মধ্যে আমরা যদি একটা জিনিস খেয়াল করি, দেখো ইজ তো অক্সিলারি ভার্ব আছে, টেন্স দেখার দরকার নাই, তাহলে ইজ, তারপরে নট, এই যে বাট, এটা একটা কনজাকশন। আসলে এটা কোনো ব্যক্তি বস্তু বোঝা যাচ্ছে না, যার প্রনাউন আমরা নিতে পারি কি ইট। ওকে, আচ্ছা আই এম নট আর, তাহলে আর যদি আই এম দ্বারা কোনো বাক্য শুরু হয়, মনে রাখবা এটার মানে টেক কোয়েশন হয় আর নট আই, আর নট আই। বাট এখানের মধ্যে এম এর পরে কি আছে, নট আছে, তাহলে নট হবে না, শুধু আর আই হবে। ওকে, টেক কোয়েশন শেষ। আচ্ছা, হি লেট মি মেক টে। আচ্ছা তাহলে দেখো, মে মানে লেট মি, লেট এল ই এল ই এ বি, লিভ অর্থ কিটা, লিভ অর্থ তোমার হচ্ছে এগুলা একটা বার্ব, এই বার্বটা কিন্তু বার্বের প্রেজেন্ট ফর্ম, বাট লেট এটা কিন্তু বার্ব টু। ঠিক আছে, তাহলে সাবজেক্ট প্লাস বার্ব টু মানে ফার্স্ট ইনডিফিনিট, এখানে নিতে হবে কি ডিট। আর যেহেতু নেগেটিভ কোনো ওয়ার্ড নাই বা নট নাই, তাহলে অবশ্যই এখানে কী দিতে হবে তোমাকে, এখানে অবশ্যই নট দিতে হবে সংক্ষিপ্ত আকারে। তারপরে যে হি নিজে একটা প্রনাউন, আমরা প্রনাউন দিয়ে দিলাম। আচ্ছা তারপরে দেখো এখানে কী আছে, বলতেছে দ্য টাইটানিক স্যাঙ্ক, এদের সিঙ্ক এস আই এন কে, সিঙ্ক অর্থ ডুবা, কোনো কিছু ডুবে যাওয়া পানিতে। তাহলে দ্য টাইটানিক সিঙ্ক অন দ্য ইটস ফার্স্ট ভয়েস, মানে প্রথম যাত্রায়, টাইটানিকের গল্প তো তোমরা শুনছো অবশ্যই, রিয়ারেঞ্জের মধ্যে দেখছো তো, মানে প্রথম যাত্রায় টাইটানিক কী করছিল, ডুবে গেছিলো। ওকে, তাহলে এটা অনেক বড় একটা ঘটনা, ভয়াবহ একটা ঘটনা। তাহলে টাইটানিক এটা একটা বস্তু, জাহাজ, প্রনাউন হবে ইট। আর সিন কিন্তু ডুবে যাওয়া, এটা কি এখন ডুব ছিল না, অনেক আগে, অতীতকাল। অতীতকাল হলে কি ডিড, মানে ফার্স্ট বছরে ডিড। তাহলে এখানে কী নিমো, ডিড নট, তারপরে এই যে টাইটানিক এটা বস্তু, প্রনাউন হবে ইট, যে কোনো বস্তুর প্রনাউন ইট হয়। আচ্ছা ওকে, তারপরে এই যে উইল আছে, হি উইল ভিজিট এ বুক ফেয়ার টুমোরো, মানে সে আগামীকাল একটা বইমেলা ভিজিট করবে। তাহলে এখানে উইল আছে, উইল, ঠিক আছে, উইলের সাথে যখন নোট দিই তখন ওন্ট হয়ে যায়। ঠিক আছে, উইলের সাথে নোট হলে ওন্ট হয়, আর হি এর প্রনাউন হচ্ছে হি। আমি আশা করি তুমি এই দিনাজপুর বোর্ড 2025 প্রশ্নটা বুঝতে পারছো। যদি তোমার কাছে কোনো প্রশ্ন মানে আনইজি লাগে, বুঝতে সমস্যা হয়, অবশ্যই কমেন্টে বলবা, এবং কোন টপিকের ক্লাস তোমার প্রয়োজন তুমি জাস্ট একটু আমাকে বলে দিবা।